আমরা আজকে খুব ছোট্ট একটা ফাংশন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এই ফাংশন দুটো যদি একটু দেখি। এখানে অ্যাড নাম্বার ওয়ান নামে একটা ফাংশন, যে একটা ভ্যালু রিসিভ করতেছে এবং ওই ভ্যালুর সাথে 10 যোগ করে সে রিটার্ন করতেছে। নাম্বার টু, অ্যাড নাম্বার টু একটা ফাংশন যেটা দুটা ভ্যালু রিসিভ করতেছে এবং সেই দুটোকে যোগ করে রিটার্ন করতেছে। আর এখানে জাস্ট আমি ওই যে রিটার্ন ভ্যালুটাকে আমি এখানে ধরে প্রিন্ট দিয়ে দিলাম, আর এখানে ফাংশন কল করতেছি এবং ওই রিটার্ন ভ্যালুটাকে রিসিভ করে প্রিন্ট দিয়ে দিচ্ছি। তো পাইথন বলতেছে তোমার যদি এরকম ছোট ফাংশন হয়, যে ফাংশনের এই যে ক্যালকুলেশনটা খুবই ছোট, তাহলে তোমার এই ডিএফ কিওয়ার্ড, তারপরে ফাংশনের নাম, এগুলো তুমি ব্যবহার না করলে পারো। তোমাকে আমি একটা সহজ পদ্ধতি দিচ্ছি, সেটাকে বলতেছে যে ল্যামডা ফাংশন। এই ল্যামডা ফাংশন আসলে কি? ল্যামডা ফাংশন একটা হচ্ছে স্মল অ্যানোনিমাস ফাংশন। ল্যামডা ফাংশন ক্যান টেক এনি নাম্বার অফ আর্গুমেন্ট। সে যে কোনো নাম্বার আর্গুমেন্ট গ্রহণ করতে পারে, বাট ক্যান অনলি হ্যাভ অন এক্সপ্রেশন। মানে তার এই যে এক্সপ্রেশনটা কি একটা লাইনেই হইতে হবে, মানে একটাই এক্সপ্রেশন হবে, একাধিক এক্সপ্রেশন হওয়া যাবে না। তো আমাদের ওই যে আগের যে আমরা যে প্রোগ্রাম দুটো এখানে দেখলাম, তো এই দুইটা প্রোগ্রামকে যদি আমরা ল্যামডার মাধ্যমে করতে যাই, তাহলে জাস্ট আমরা কি লিখতাম? এই ফাংশন, আচ্ছা টোটাল অংশটাকে আমি একটু কমেন্ট করে দিই। এই ফাংশন টাংশন না লিখে আমি ধরে এই যে নাম্বার অন, এটাকে জাস্ট এইভাবে লিখতাম। সরি, ধরেন নাম্বার অন ইকুয়াল টু ল্যামডা। যেহেতু সে একটা ভ্যালু রিসিভ করতেছে, তো সে একটা ভ্যালু রিসিভ করলো, তারপরে আমরা প্লাস একটা ভ্যালুর সাথে 10 যোগ করে দিলাম। আর তারপরের ফাংশনটার নাম কি ছিল? নাম্বার টু। সে যেহেতু দুইটা ভ্যালু রিসিভ করতেছিল, তো আমি বলি এ কমা বি, আর এই দুইটা ভ্যালুর উপর সে কি অপারেশন চালাবে? এ প্লাস বি। যদি ওই এক্সাম্পলে অবশ্য যদি দিয়েছিল মাল্টিপ্লিকেশন, তো আমরা তাও দিতে পারি যে মাল্টিপ্লিকেশন। তাহলে তো আবার এখানে এই ফাংশনের নামও চেঞ্জ করে দিতে হবে, নাহলে একটু মিসগাইডেড হয়ে যাবে। এখন যদি আমরা এটা রান করি, আমরা কিন্তু আগের মতো এই যে এখানে যে 5-এর সাথে 10 যোগ করছে, আর এখানে 3 4 12 গুণ করে আমাকে ভ্যালুটা রিটার্ন করছে। তাহলে ল্যামডা ফাংশন হচ্ছে যে তার পূর্ব শর্তে হচ্ছে যে এখানে সে একাধিক ভ্যালু রিসিভ করতে পারবে, কিন্তু এই টোটাল যে তার ফাংশনালিটি, এটা কিন্তু একটা এক্সপ্রেশনের মাধ্যমেই হতে হবে। একটা এক্সপ্রেশন বলতে আমরা কিন্তু প্রত্যেকটা এক্সপ্রেশন লাইন ব্রেক দিয়ে দিয়ে আলাদা করতেছি। তার মানে তার যে ফাংশনালিটি আমাকে এক লাইনের মধ্যেই লিখে যাইতে হবে। ধন্যবাদ সবাইকে।